আপনাদের স্বাগত ইউ কেয়ার ক্লিপসে। তাহলে দেখতে থাকুন, জানতে থাকুন এবং শিখতে থাকুন উইথ ইউ কে আর। যদি এরকম টাইপের কিছু একটা হয়, সাপোজ ধরো কারোর বাড়িতে বাবা মা মানতেই চাইছে না যে ওর ছেলেরা এরকম ফেজে বা এরকম ভাবে বড় হচ্ছে, কিন্তু তার এটা একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে তো মেনে নেওয়া উচিত, আই থিঙ্ক। ইয়েস, আমি যেহেতু অ্যাডোলেসেন্টস ইয়াংস্টার্সদের সাথে কাজ করি, ইনফ্যাক্ট স্কুলে আমি স্টার্ট করলাম মানে অ্যাডোলেসেন্টস ক্লাস 8, 9, 10 ওদের সাথে, কিন্তু ইন্টারাকশনের পরে আমি বুঝলাম ম্যাক্সিমাম প্রবলেম কিন্তু বাড়িতে মা বাবাদের প্রবলেম। এক্স্যাক্টলি। সো অ্যান্ড ওটা ভীষণ আমরা অ্যাজ মেন্টাল হেলথ প্রফেশনালস ভীষণ কষ্ট দেয়, আমাদেরও কষ্ট দেয়, আমরা হেল্পলেস বা কিছু করতে পারছি না। এখন আমি প্যারেন্টসদের সাথে ওয়ার্ক করি। সো স্কুলে ওরা প্যারেন্টস একসাথে ওদেরকে ডাকে অ্যান্ড দেন উই টক অ্যাবাউট স্ট্রেস বা কিরকম মেবি ক্লাস 10 বাচ্চাদের এক্সাম টেনশন এটসেট্রা এটসেট্রা। বেশিরভাগে বাড়িতে যেই ঝগড়া হয়। এক্স্যাক্টলি, আমার ওটাই পয়েন্ট ছিল যে যাদের বাড়িতে ধরো র্যাপিডলি ঝগড়া হয়েই চলেছে দিনের পর দিন, হবেই, টিনেজ এজে বাড়িতে ঝগড়া হবেই, এটা মাস্ট। ঝগড়া না করলে সে বাচ্চাটা কিন্তু সব মা বাবারা চাই যে ছেলে মেয়ে খুব স্মার্ট হোক, কিন্তু প্রসেসটা কেউ মেনে নিতে পারে। স্মার্ট হওয়ার প্রসেস যে বাড়িতে ওরা স্মার্টনেস আগে দেখাবে, রাইট? তোমার মা বাবাদের সাথে ওরা ঝগড়া করে ওরা প্র্যাকটিস করছে দুনিয়ার জন্য বা বাইরে জগতের জন্য। তো মা বাবারা ওই চেঞ্জ বা ওই প্রসেসটা ওদেরকে একটু হ্যান্ডহোল্ড না করলে ভীষণ প্রবলেম হয়। তো বেসিক্যালি আমি যেটা বলতে চাইছিলাম যে যারা পেরেন্টস হয়, ইভেন ইন ফিউচার যারা পেরেন্টস হবে, এই জেনারেশন গ্যাপটা মানে যুগ যুগ থেকে চলে আসছে। তো এই জিনিসটাকে কমানোর জন্য তুমি পেরেন্টদের কি বলতে চাইবে যে যখন ওদের ছেলে মেয়েদের মধ্যে বিহেভিয়ারাল চেঞ্জটা আসবে, ওই যে ফেজটা চলে ওই টাইমে ওরা মেনে নিতে চায় না যে এই জিনিসটা হচ্ছে, তো তোমার কি টিপস দিতে পারবে যেখানে ওরা জিনিসটাকে খুব সুন্দরভাবে অ্যাডাপ্ট করতে পারবে, যে ছেলে মেয়েদের জন্য লাইফটা অনেক ইজি হবে? রাইট, দেখো জেনারেশন গ্যাপ এটা অলওয়েজ থাকবে। যে কনটেক্সটে তুমি বড় হয়েছো ওটা কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম যে কনটেক্সটে আমি বড় হয়েছি, তো এটা তো অলওয়েজ থাকবে। কিন্তু প্যারেন্টস যদি ওরা চায় দ্যাট ওদের রিলেশনশিপ ছেলে মেয়েদের সাথে, আজকালকার দিনে ওয়ার্ল্ড এত, আমি যেটা আগে বললাম, ওয়ার্ল্ড এত গ্লোবালাইজড হয়ে গেছে, তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট দ্যাট প্যারেন্টস শুধু আগের মতন ডান্ডা মেরে বা ইয়ে করে ওই করে, আজকালকার দিনে ওইসব চলে না। এখন ছেলে মেয়েদের সাথে বাচ্চাদের সাথে একটা বন্ড তৈরি করা বা থাকা খুব ইম্পর্টেন্ট আছে। না হলে আজকাল আমি অনেক দেখেছি প্যারেন্টস বলে যে আমার ছেলে কিছু বলে না আমাকে, আমার মেয়ে কিছু বলে না, আমি জানি, শেয়ার করে না এটসেট্রা। ওরা কেন শেয়ার করবে যদি প্যারেন্টস জাজমেন্টাল আছে? তোর বন্ধু ভালো নেই, তোর এটা ভালো নেই, তুই এটা ঠিক করছিস না, ভীষণ ক্রিটিক্যাল হয়ে যায়। তো প্যারেন্টস হয়তো ওদের মানে ইন্টেনশন হয়তো ভালো, অফকোর্স ভালোই থাকবে যে আমার ছেলে মেয়ে বড় হবে, ভালো করে বড় হবে, কিন্তু এই যে কনফ্লিক্ট যেটা যখন হয়, কনফ্লিক্ট কেন হয়? একটা টিনেজারের ব্রেন বড় হচ্ছে, সে বেশি ইন্ডিপেন্ডেন্স চাইছে, ও ফ্রিডম চাইবে, ওর নিজের ওপিনিয়ন্স হচ্ছে। সো ও যখন নিজের ওপিনিয়ন এক্সপ্রেস করে, হয়তো বাবা বা মা ওইটা নিতে পারে না, যে আমি আমার বাবার এগেইনস্টে কোনোদিন যাইনি, আমার ছেলে আমাকে কি করে এরকম বলছে, এই পয়েন্টটাতে আসছিলাম। রাইট, সো বড়দের মুখের উপরে কথা কিভাবে বলছে, ওপিনিয়ন কি করে থাকতে পারে। কারেক্ট। সো ও ডেভেলপ হচ্ছে, ওর জগৎ আলাদা, ওর ওপিনিয়ন তো হবেই। ও চারজন না, ও আজকাল তো আগেকার দিনে তো শুধু তোমার ক্লাসের ছেলে মেয়ের সাথে কথা হতো বা হোয়াট এভার স্কুলে, এখন তো হোল ওয়ার্ল্ডের সাথে ওরা কথা বলছে, সোশ্যাল মিডিয়া। অ্যাবসলিউটলি। সো মা বাবাদের এটা খুব ইম্পর্টেন্ট দ্যাট একটু তো নিজেদের ছেলে মেয়েদের ট্রাস্ট করা, ওদেরকে রেসপন্সিবিলিটি দেওয়া, বাড়িতে একটু রেসপন্সিবিলিটি দেওয়া, সবকিছু। আমি সবসময় মা বাবাদের বলি, প্লিজ ছেলে মেয়েদের সার্ভিস করবে না। ওকে, মা বড় হয়ে গেছে, ছেলে স্কুলে যাচ্ছে, ক্লাস 12 হচ্ছে, হাতে খাওয়াচ্ছে, রুমাল দিচ্ছে, এ করছে, তো ওই ছেলেটা বা মেয়েটা কিভাবে ইন্ডিপেন্ডেন্ট হবে? ওরা বড় হচ্ছে, সো বা বড় হয়েছে, সো সেভাবে রেসপন্সিবিলিটি দিতে হবে, আর কিছু ওদের ট্রাস্ট করতে হবে। সব সময় যে শুধু মা বাবা রাইট ওটা হতে পারে না, ছেলে বা বাচ্চারা ওরা ওদের সার্কামস্টান্স বেশি বোঝে,
রাইট? ওদেরকে মনে করো কেউ যদি সায়েন্স নিতে না চায়, ও জানে পারবে না, আর তোমার ছেলে বা মেয়ে 98% বা 95% নেই, তো ওকে ফোর্স করে কোনো লাভ নেই, শুধু শুধু ওকে ট্রমা দিচ্ছ। ও তারপরে যা পড়বে ওটাও ছেড়ে দেবে। আমি এইটা আমার অভিজ্ঞতা ফ্রম ইন্টারাক্টিং উইথ টিনেজার্স ইন স্কুলস, বয়েজ, গার্লস অ্যান্ড উইথ প্যারেন্টস, আমি তার থেকে এটা বলছি। তো প্যারেন্টসের খুব ইম্পর্টেন্ট এটা, নিজের ছেলে মেয়েদের সাথে সে বন্ড ক্রিয়েট করা। শুধু অথরিটি নিয়ে কাজ আজকালকার দিনে চলবে না, শুধু প্রবলেম হবে। অ্যাটলিস্ট এটুকু ট্রাস্ট করা যে ছেলে যখন ভাবছে যে এই লাইনে কেরিয়ার করতে চায়, কিছু একটা ভেবে নিশ্চয়ই করছে, অ্যাটলিস্ট এটুকু ট্রাস্ট তো থাকাই উচিত, তাই না? ছেলে মেয়েদেরও ওদের মা বাবাদের বোঝানো উচিত, হুম। কিন্তু আমি দেখি ওরা বুঝায় কিন্তু মা বাবা বুঝতে চায় না। ছেলে মেয়েরা ঝগড়া করে মা বাবাকে বোঝাতে চায়, ঝগড়া করে কনভিন্স করতে চায় না। একদম। হুম। সো ওরা ঝগড়া করে, ওরা অপোজ করে। সো এই যখন বাচ্চারা ঝগড়া করে মা বাবাও তো ঝগড়া করবে। সো সেই সময় আমরা ইফ আই টক মানে সাইকোলজি ল্যাঙ্গুয়েজে, তখন র্যাশনাল ব্রেন কাজ করছে না, অনলি ইমোশনাল ব্রেন কাজ করছে। ইমোশনাল ব্রেনে র্যাশনাল ডিসিশন কি করে হবে? রাইট রাইট। তো এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।